জানো তো, মা আমাদের কত কষ্ট করে বড় করেছে সেটা আমি এখন ঠিক বুঝতে পারছি। মা হওয়া এত সহজ নয়। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমি করেছিলাম পুজো। তো সেই পুজোর ভিডিও তোমাদের সাথে আজকে মিনি ব্লগে শেয়ার করব। আর হ্যাঁ, এই পুজোর ব্লগ ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে। যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, পুজো করার জন্য আগের দিন আমরা সবাই নিরামিষ খেয়েছি, সংযম হয়েছি। আর পরদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজবাজ শেষ করে এখন আমরা চলে গিয়েছি পুজো বাড়িতে পুজো করার জন্য। তো সেখানে গিয়ে সবার প্রথমে দেখছি যে রান্নাবাড়ি একদিকে হচ্ছে, একদিকে ঠাকুরের কাজকর্ম করা হচ্ছে, আর আমি লেগে গেলাম রুটি তৈরি করতে কাকিমুনির সাথে। কাকিমুনি এদিকে হচ্ছে চা তৈরি করছে, আর আমি এদিকে হচ্ছে রুটিটাকে সেক দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো বন্ধুরা, রুটি শেখা হয়ে যাচ্ছে আমাদের প্রায়। আর এই যে দেখো, চাও কিন্তু হয়ে আসছে। তো কয়েকজনের চা খাবে দুধ চা, আর কয়েকজনের খাবে লিখা চা, তার জন্য কিন্তু একটু একটু করে ঢালা হচ্ছে। তো এদিকে দেখো চাটা হয়ে গেছে প্রায়, আর এদিকে আমি রুটিটাও তৈরি করে নিচ্ছি। আর জানো বন্ধুরা, আমাদের এই পুজো আজ কিন্তু 3টা পুজো হবে। প্রথমে হবে শীতলী মায়ের পুজো, তারপর হবে গঙ্গা পুজো, তারপর হবে শিব পুজো। তো 3টে পুজো করা হবে। এদিকে থেকে পুরোহিত মশাই চলে এসেছেন, উনি ওনার কাজ করছেন। তারপর দেখে এদিকে চা রুটি হয়ে গেছে, আমরা সবাই বসে গিয়েছি একটু খাওয়ার জন্য। এখন আবার অনেকে বলবে পুজো করছো উপোস থেকে, এখন আবার দেখি খাচ্ছ না। বন্ধুরা, এটা হচ্ছে লবণ ছাড়া খাওয়া। তো চাও লবণ ছাড়া তৈরি করা হয়েছে, আর রুটিও লবণ ছাড়া তৈরি করা হয়েছে। কারণ বন্ধুরা, কাজটা উপাসে পুজো করতেই নেই। যাই হোক, এদিকে দেখো আমাদের শীতলী মায়ের পুজো হচ্ছে। তারপর কিন্তু আমরা শীতলী মায়ের পুজো হওয়ার পর আমরা নিয়েছি অঞ্জলি। তারপর অঞ্জলি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি গঙ্গা পুজো করতে। এদিকে কিন্তু পুরোহিত মশাই ওনার বাড়িতে চলে গেছেন। আমরা যেহেতু গঙ্গা পুজো শিব পুজো একা একা করতে পারবো, তার জন্য এখানে আর পুরোহিত মশাই লাগবে না। তো দেখো, এখানে আমরা সবাই কিন্তু গঙ্গা পুজো করে আমরা এখন চলে আসছি বাড়িতে। বাড়িতে এসে করেছি শিব পুজো। শিব পুজো করে আমরা সবাই কীর্তন করতে লেগে গেলাম। যেহেতু আমরা মেয়েরা সবাই মিলে পুজো করেছি, ছেলে মানুষ নেই, তার জন্য কিন্তু আমরা মেয়েরা সবাই মিলে কীর্তন করে নিচ্ছি। তারপর এখানে কিন্তু উপোস ভেঙে নিয়েছি শীতলী মায়ের প্রসাদ খেয়ে। তারপর কিন্তু আমরা এখন শিব পুজো আর গঙ্গা পুজো করেছি, ওই প্রসাদ খেতে বসে গেছি সবাই। তো এখানে দেখো আমরা সবাই প্রসাদ খাচ্ছি। আর আমি জানো তিন্নিমাকে নিয়ে বসেছিলাম, আর তিন্নিমাকে নিয়ে খাচ্ছি। আর হঠাৎ করে দেখো তিন্নিমা জলের গ্লাস ফেলে আমার থালের মধ্যে বালু তুলে দিয়েছে। কিন্তু তিন্নিমা এটা ইচ্ছে করে করেনি, ওটার হাত লেগে পড়ে গিয়েছে। তার জন্য বললাম আর কি, মা হওয়া এত সহজ নয়। মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে, কারণ আমরা 3জন ছিলাম, 3জন কত না দুষ্টুমি করেছি। যাই হোক, এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে চলে আসছি। আজকের মিনি ব্লগ এতটুকু পর্যন্ত তোমাদের কাছে। আজকের মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে পরবর্তীতে। বাই, টাটা।